فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من النساء ومثنى وثلاث ورباع من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة الآية. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একটু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক, যিনি বিশ্বজাহানের আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে এক বাক্যে উপস্থিত প্রত্যেকটা মায়ে এবং বোন, যাতে পরপুরুষের কানে আওয়াজ না যায়, এই শব্দে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল্লাহ মুরুদ দুলাল মুহাজ্জা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 7 নভেম্বর 2025 ইংরেজি বঙ্গাব্দ, ইংরেজি সন 22 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং 16 জমাদুল আউয়াল 1447 হিজরিতে আমরা অবস্থান করছি। আজকে দ্বি-সাপ্তাহিক মহিলা ইনডোর প্রোগ্রাম, মসজিদ ভিত্তিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আজকের আলোচনার সংক্ষিপ্ত টাইমে আলোচ্য বিষয় শরঈ বিবাহ বনাম সামাজিক বিবাহ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরঈ বিবাহ বনাম সামাজিক বিবাহ খুবই একটি ভাইটাল পয়েন্ট এবং বর্তমান সময়ে এটি খুবই উপযোগী একটি বিষয়। দেখুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং একে অপরকে সৃষ্টি করেছেন এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের মাধ্যমে পরিপূরক করেছেন। অর্থাৎ নারী ছাড়া পুরুষ অপরিপূর্ণ আর পুরুষ ছাড়া নারী অপরিপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন স্বামী এবং স্ত্রী হচ্ছে এরা একে অপরের পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত ৪তম পারা ৭৭ নম্বর পৃষ্ঠায় এর বিবৃতি এইভাবে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 4 নম্বর সূরা ৪তম পারা ৭৭ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1-এ তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালক? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, যিনি এক পুরুষ থেকে তার সঙ্গিনীকে অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন দুজন থেকে অগণিত পুরুষ এবং নারীকে। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করো থাকো, অর্থাৎ যাচাই করো। আর আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এই আয়াতে কারিমাতে কয়েকটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার বাম পৃষ্ঠের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এটা এজন্যই যে একজন ছাড়া আর একজন অপরিপূর্ণ ছিল।
এবং এই দুই নারী পুরুষ থেকে অর্থাৎ আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুই নারী পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন। এটা এর মাধ্যমে পৃথিবীতে বিস্তার লাভ করিয়েছেন। আর আমরা এ ব্যাপারে এটা অবগতি রয়েছি যে আমাদের আদি পিতা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা এটা মেনে নেয় যে আমাদের পিতা একজন এবং আমাদের মাতা একজন ছিলেন। এবং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও কয়েকটি বিষয় আত্মীয়তার ব্যাপারে সতর্ক করেছেন, যে কোনো কথা কাজ কর্মের ব্যাপারে সতর্ক করেছেন। তো মূল আমি যে বিষয়টি এখান থেকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নারী পুরুষ থেকে পৃথিবীর বুকে এতগুলো নারী পুরুষ সৃষ্টি করলেন এবং অন্যত্র তিনি বলেন যে প্রত্যেককে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।